এদিকে পিলখানা হত্যাযজ্ঞের শিকার আরো কয়েকজন শহীদ সেনা কর্মকর্তার লাশ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে ঢাকার বাইরে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে। বিডিআরের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ আইয়ুব কায়সারকে দাফন করা হয়েছে কক্সবাজারে। এছাড়া গোপালগঞ্জে লেফটেন্যান্ট কর্নেল বদরুল হুদা, সিরাজগঞ্জে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম ও মাগুরায় লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমানকে দাফন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে মোস্তফা কামালের ডেস্ক রিপোর্ট। রোববার ঢাকা থেকে হেলিকপ্টারে করে বাংলাদেশ রাইফেলসের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ আইয়ুব কায়সারের লাশ নিয়ে চকরিয়ায় পৌঁছায় সেনাবাহিনীর একটি দল। পরে পুরাতন বিমানবন্দর মাঠে তার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভরামরিস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে ধামরায়ে বিডিআর বিদ্রোহে নিহত মেজর মাহবুবুর রহমানের লাশ আনা হলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে শহীদ এই সেনা কর্মকর্তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আশরাফুদ্দিন সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলামের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে চৌবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমানকে তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ গ্রামের বাড়ি মাগুরার তখলপুরে মা বুলবুল ফওয়াজের কবরের পাশে সমাহিত করা হয়েছে। মোস্তফা কামাল, ওয়ান ন্যাশনাল ডেস্ক।